চ্যানেল সাগর স্নেহা ব্লগ। তো সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা অনেকটা দেরিতে শুরু করছি, প্রায় এখন বাজে দুপুর 2টোর কাছে। তো আজ যেহেতু বিকেলে বোন আসবে, সকাল থেকে অনেকটা তাড়াহুড়ো ছিলাম, রান্না বান্না করেছি, মানে রাতেরবেলা তো ও আসলে রান্নাবান্না করতে ইচ্ছে করে, সেই জন্য সকালবেলা একবারে রান্নাবান্না করে রেখেছি। আরও অনেক কাজ ছিল আজকে প্রচুর, সেগুলো সব করেছি। আর আজকে অনেক জামা প্যান্ট কেচেছি, সেই জন্য একটু আরও লেট হয়েছে। ছাদগুলো বা সিঁড়ি ওগুলো সব নোংরা হয়েছিল, ওগুলো সব আজকে পরিষ্কার করেছি বলে আজকে আর সকাল থেকে ভিডিও অন করিনি। তো এখন বাজে দুপুর 2টো, সব কাজ ছেড়ে পুচকুকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমারও স্নান টান হয়ে এখন এই একটু ছাদে আসতাম জামা প্যান্টগুলো মেলতে। আর কয়েকটা জামা প্যান্ট সকালে মেলে দিয়ে গেছিলাম কালকেরগুলো, সেগুলো সব এখন তুলে নিয়ে নিচে যাচ্ছি। তো আজকে বানাবো হচ্ছে তালের বড়া। বুনু আসবে আর সন্ধ্যে থেকে তো প্রচুর 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 মজা করব। তো চলো তালের বড়া বানাবো এখন। তাই জন্য তালটা ভালো করে মানে কি বলে ওটাকে চটকে যে রসটা বের করে তাহলে সেটাই বের করব এখন, কারণ পুচকুটে বলে সেগুলো করতে দেবে না। তো তারপরে দেখো ও ছাদে আমি জামা প্যান্টগুলো তুলবো বলে তাকাচ্ছিলাম, আর দেখলাম কি সুন্দর লাগছে আকাশটা, মানে সেরকম রোদও নেই আবার মেঘও না। আর দেখো প্রায় 3 দিন হয়ে গেছে বৃষ্টি হয়েছে, তো এখনো গর্তে পুরো জল ভর্তি। আর এই মাঠেই 2 দিন আগে সবাই মাছ ধরছিল, ভাবা যায়, মানে মাঠের মধ্যে চারিদিকে শুধু মাছ মাছ আর মাছ, জাল পেতে পেতে সবাই মাছ ধরছে। তো তারপর চলে আসলাম নিচে, দিয়ে এখানে দেখো আমাদের আজকে শো স্টপার তাল নিয়ে বসে পড়েছি। আর এই ফুটো গামলাটার মধ্যেই মানে তালটাকে ডলবো, আর থালা গামলা এগুলো তো নিতেই হবে, কারণ এগুলো লাগবে। তো তারপরে বসে বললাম তাল এখানে ডলতে। আর জানো তো এই যখন তালের বড়া করব এই কথাটা শুনে না আমার, মানে আমি রেগুলারই আমার বান্ধবীরা আমাকে কল করে, ওদের সাথে কথা হয়, ওদের যখন বলছিলাম না যে আমি তালের বড়া করব, ওরা তো শুনে একদম অবাক, বলছে হ্যাঁ তুমি তালের বড়া করতেও পারিস? না হ্যাঁ, সারা জীবন আর কি বলো তো, সারা জীবন তো কেউ করে খাওয়াবে না, নিজেকেও তো শিখতে হবে একটু একটু করে। এগুলো না পুরো আমি আমার ঠাকমার থেকে শিখেছি, পায়েস বলো তালের বড়া করা বলো সব কিছু আমার ঠাকমা করতো, আমি আর দেখে দেখে শিখেছি। সারা জীবন কে করে খাওয়াবে, আর সারা জীবন সবাই নাই করে খাওয়ালো, আমাকেও তো তাদেরকে একদিন করে খাওয়াতে হবে, তাই না? সেই কারণেই শেখা, লোকের আশায় থাকার থেকে নিজে শেখা ভালো। তো তারপর দেখো তালটা গুলিয়ে এই যে তালের পাল্পটা বের করে নিয়েছি, তারপরে এখানে নিয়েছি চিনি, সুজি, গুড়, লবণ, আমুল দুধ। আর পরে এখানটাতে আটাটা নিয়েছিলাম, কারণ আটাটা নিয়ে বসতে ভুলে গেছিলাম, এই যে আটাটাও নিয়ে নিয়েছি। আর গরুর দুধ নেই বলে এখানে আমুল দুধের একটা প্যাকেট নিয়ে নিচ্ছে। তো এইগুলোকে এখন সব মাখিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো। দেন তারপরে আমার বোন আসবে বললামই তো, ওকে দিতে ওর মা এসেছিলো, তাই ওর মাকে চা, বিস্কুট, চানাচুর আর এখানে পেঁয়াজি করে দিয়েছিলাম। তো তারপরে আমার বোনের মা ওকে দিয়ে চলে গেল, আর আমি এখানে খাচ্ছিলাম ফুচকা খেয়ে, দেন চুরমুর খাচ্ছিলাম, চুরমুরটা ঘরে নিয়ে চলে এসেছিলাম ফুচকা খেয়ে। তো গাইস দেখো এই যে আমাদের বাড়ির গেস্ট, হাই করে দাও। এই যে গেস্ট চলে এসছে, এক্সাম এখন শেষ, সেখানে ওরা এখন শুধু মাস্তি কাটে। এ মা, পুচকুকে লিপস্টিক পরাচ্ছে। তো দেখো এখানে পুচকুর মিমি পুচকুকে লিপস্টিক পরিয়ে দিচ্ছে, মানে ওর লিপস্টিক নিয়েছে, মানে আমার পুচকু যাক কিংবা মানে ও আসুক, এসলেই ও এরকম করে, ওকে সাজিয়ে দেন, ওর সাথে ছবি তোলে, ও নিজেও তোলে, ও পুচকুকেও ছবি তুলে দেয়, এই করে। আর আমার ছেলে তো সাজতে খুব ভালোবাসে, ওকে বলছে এই ক্লিপটা দিয়ে দে, লিপস্টিক দিয়ে দে, আবার টিপ, মানে যদি আমি কপালে পরে থাকি আমার টিপটা খুলে ও নিজে পরে নেবে, মানে সাজতে ভালোবাসে। ওকে সাজিয়ে দিচ্ছে, বসে থাকো চুপ করে বসে বসে, কি সুন্দর সাজছে। অন্য কোনো বাচ্চা হলে মানে সব হাত পা ছিটিয়ে পালাতো, কিন্তু ও তা না, ও ওকে সাজিয়ে দিচ্ছে, ও একদম চুপচাপ বসে সেজে নিচ্ছে ভালো ছেলের মতো, কোনো প্রবলেমই নেই ওর সাজতে। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা এই যে ওর মাকে পেঁয়াজি করে দিয়েছিলাম, তারপর আমাদেরগুলো করিনি কারণ আমরা সন্ধ্যাবেলা খাবো বলে, তাই সন্ধ্যাবেলা টিফিনে পেঁয়াজি আর হচ্ছে এখানে চা করছিলাম, মানে চায়ের সাথে পেঁয়াজি খাবো। আর তাছাড়া দোকানে গিয়েছিলাম যেহেতু একটু দরকারে, তো সেই দোকান থেকে অনেক খাবার নিয়েছিলাম, সেগুলো সব খেয়েছি। থামস আপ, মানে যেহেতু আগেই চা খেয়েছি তাই থামস আপ খেয়ে আগে তারপরে হজম করে নিই, আবার চা করেছিলাম আর পেঁয়াজি এখানে করছিলাম। তো তারপরে পুচকুকে যেই একটা পেঁয়াজি দিয়েছে, আর মাসি জিজ্ঞেস করলো ভালো, বললো হ্যাঁ। তো তারপরে পেঁয়াজি নিয়ে এখানে বসে পড়লাম, আর বক্সে গান চলছিল যেহেতু, তাই একটু নাচও করছিলাম। তো তারপরেই পেঁয়াজি টিয়াজি খেয়ে সন্ধ্যের সব টিফিন কমপ্লিট করে এখানে বসে পড়লাম তালের বড়া করবো বলে। আবার সবাই কমেন্ট করো না যে কড়াইটা কালো, এটা লোহার কড়াই, এটা কালোই হয়, মানে কারো সাধ্য নেই এটাকে সাদা করার। তো তারপরেই এখানে তালের বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। তা অনেকগুলো বড়া ভাজার পর না আমি বুঝতে পারলাম যে তালের গোলাটা হয়তো একটুখানি মানে ঢ্যাঁড় টাইপের, মানে জায়গাটা পাতলা হয়েছে, সেই কারণেই
প্রথমের বড়াগুলো একটু একটু ভেঙে যাচ্ছিলো। তো তারপরে ওই জন্য আবার একটুখানি আটা নিয়ে সেটাকে ওর ভেতর দিয়ে ভালো করে আবার ফাটিয়ে নিচ্ছিলাম, কারণ ওইটা একটু পাতলা পাতলা না, একটু ফুটো ফুটো হয়ে যাচ্ছিলো, বড়াগুলো দেখতে ভালো লাগছিল না, গোল হচ্ছিল না। তো তারপর সব বড়াগুলো ভেজে বাসন টাসন ছিল সেগুলো সব মেজে নিয়ে আসলাম কল থেকে। তারপরে এখানে ঘরে এসে পুচকু একটুখানি সবাইকে, এখানে বজরংবলীর ছবিটা আছে, ও নিজেও প্রণাম করছিল আর সবাইকে নমো নমো করে মানে মাথায় দিয়ে দিচ্ছিল, যে আশীর্বাদ দিচ্ছে ঠাকুর। তো আমাকে অনেকক্ষণ দেওয়ার পর ওকে একটু আদর, মানে ওর এইসব মজাগুলো না আমরা খুব এনজয় করি। তো তারপর ওকে বললাম যে যাও একটু মাসিকে দিয়ে আসে। তো সেই কারণে ওখান থেকে হাত পাচ্ছে না, উঠিয়ে উঠিয়ে নিয়ে গিয়ে ওই সব মাসিকে দিয়ে দিচ্ছে, যে বারবার করে বলছে মাসিকে দিয়ে দাও, মানে আমাকে একবার দিচ্ছে আর মাসিকে 10 বার দিচ্ছে, মানে বারবারই বলছে নিনি, মানে মিমি বলতে পারে না, নিনি বলে, নিনি আগিয়ে আয়, মানে ওকে দিয়ে দেবে। ও নিজেও বারবার দেখতো কি সুন্দর ঠাকুরের পায়ে হাত দিচ্ছে আর নিজের মাথায় দিবে যে নমো নমো। এই জিনিসগুলো ওকে একটু একটু করে শেখায়, আর এই ছোট বাচ্চাদের এইগুলো শেখাটাই হয়তো মজা। ও একটু একটু করে শেখে, যতটা মজা ও পায় ততটা মজা আমরাও পাই। তো তারপরেই পুচকুর সঙ্গে রাতের বেলা একটু অনেকটা টাইম মজা করে খেলা করে আজকের ভিডিওটা শেষ করলাম। দেখো পুচকু এখানে কি সুন্দর লাফ মারছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা।